নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা মানুষ, আমরা সামাজিক জীব। মানুষ সামাজিক জীব হিসাবে একসাথে থাকতে হয়, একসাথে চলাফেরা করতে হয়। তো একসাথে থাকা এবং চলাফেরাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে অনেক দ্বন্দ্ব হয়, অনেক মারামারি হয়। তবে মানুষ সামাজিক জীব হিসাবে তাদের জীবনটা কিভাবে সুন্দর হবে, এই সুন্দর জীবনের একটি মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। সূরা হামিম সিজদার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, যে ভালো এবং খারাপ এটা কখনো বরাবর হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তো খারাপ এটাকে প্রতিহত করতে হবে ভালো দ্বারা। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে তোমার মাঝে এবং আরেকজনের মাঝে যে শত্রুতা ছিল, এই শত্রুতা পরিবর্তিত হয়ে সুহৃদ বন্ধুত্বে পরিণত হবে। আমরা সমাজে যাদের সাথে চলাফেরা করি, উঠা বসা করি, কেউ ভালো হয়, কেউ খারাপ হয়। কারো সাথে দেখা সাক্ষাৎ করলে সুন্দরভাবে কথাবার্তা বলে, হাস্যোজ্জ্বল থাকে, তাদের সাথে মিল মহাব্বতও ভালো হয়, দ্বন্দ্ব লাগে না। অনেকে আছে মুখ গোমরা করে থাকে, কথা বলতে চায় না, বা কথা বললেও তুচ্ছ তাচ্ছিল্য করে এবং অনেক ধরনের হেয় প্রতিপন্ন করে কথা বলে। তো এই ধরনের মানুষ পৃথিবীতে থাকবে, সমাজে থাকবেই। তো সমাজে যদি এই ধরনের মানুষ থাকে, তো তাদের সাথে আমাদের উঠা বসা, কথাবার্তা, চলাফেরা কেমন হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 34 নম্বর আয়াতে বলে দিলেন যে কেউ খারাপ আচরণ করুক, তার সাথে আমি ভালো আচরণ করব। মন্দ আচরণের বড় একটা প্রতিফল হলো, এটা প্রতিরোধ করার বড় একটা মাধ্যম হলো তার সাথে ভালো আচরণ করা। ভালো আচরণ করতে থাকলে সে আস্তে আস্তে বুঝবে যে আসলে আমার খারাপ আচরণ করা ঠিক হচ্ছে না। যখন আমি তাকে এটা বোঝাতে পারবো, সে তখন তোমার সাথে আবার ভালো আচরণ শুরু করবে। যার সাথে একসময় তোমার শত্রুতা ছিল, সে তোমার সাথে শত্রুতা পোষণ করত, সে তোমার সুহৃদ বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। এর জীবন্ত উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের বিভিন্ন ঘটনা এই ধরনের ঘটনাবলিতে ভরপুর আছে। যে একজন নবীজির সাথে খারাপ ব্যবহার করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভালো ব্যবহার করেছেন। একজন বেদুইন সাহাবীর ঘটনা আছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তার অসহায়ত্বের কথা বললেন, বিভিন্ন ধরনের সমস্যার কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পারলেন সহযোগিতা করলেন। তো শেষে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের আচরণ তোমার কাছে কেমন লাগলো, বা তোমার সহযোগিতা হয়েছে কিনা ঠিক মতো? সে বলল, না, তেমন হয়নি। তো সাহাবায়ে কেরাম খুবই রাগান্বিত হয়ে গেল তার এই কথা শুনে, যে নবীজি তার এত উপকার করলেন, সে উপকার স্বীকার করছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। ঘরে আরও যে সকল জিনিস ছিল আরও কিছু দান করলেন। এরপরে তাকে জিজ্ঞাসা করলেন, এখন কি তুমি খুশি হয়েছ? তো সে বলল, হ্যাঁ, এখন আমি খুশি হয়েছি যে আমার মা বাবা, আমার বংশ, তাদেরকে যে আমি এগুলো জানাবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই লোক যদি অন্য কোথাও যায়, আমার সাহাবায়ে কেরাম যদি দেখে তার সাথে খারাপ আচরণ করতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নিয়ে গেলেন, সবার সামনে নিয়ে গেলেন এবং সবার সামনে যে তাকে এই কথাটা বলালেন। তো বলার পরে সাহাবায়ে কেরামও তার সম্পর্কে সন্তুষ্ট হয়ে গেল। তো এক লোক নবীজির সাথে, নবী তার সাথে ভালো আচরণ করার পরেও সে নবীজির সাথে খারাপ আচরণ করলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আরও ভালো আচরণ করে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, তায়েফের লোকেরা তার সাথে কি ব্যাপক খারাপ আচরণ করেছিল। যারা নেতৃস্থানীয় ছিল তাদেরকে নবীজি বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা বোঝেনি, উল্টা খারাপ লোকদেরকে তাদের পিছনে লেলিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে বের হয়ে আসলেন, নবীজির গায়ে তারা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল। ক্লান্ত হয়ে একটা বাগানে বসলেন। তখন জিবরিল আলাইহিস সালাম আসলেন, তার সাথে পর্বতের দায়িত্বশীল, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারাও এসেছিল। তো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন পেশ করলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি এখন যা বলবেন তাই কবুল হয়ে যাবে।
পাহাড়ের ফেরেশতা বললেন যে আমরা প্রস্তুত, আপনি আদেশ করলে মক্কার দুই প্রান্তে যে দুই পাহাড় আছে এই দুই পাহাড় নিয়ে তায়েববাসীদেরকে পিষে ফেলা হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তাদের সাথে ভালো আচরণ করেছেন। তিনি বলেছেন, না, হয়তো তাদের বংশে এমন কোনো পুরুষ আসবে, এমন কোনো লোক আসবে যারা ইসলামকে মেনে নেবে, ইসলাম অনুযায়ী চলবে। তো একদল কি পরিমাণ খারাপ আচরণ করলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অনেক ভালো আচরণ করলেন। একটা ঘটনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের পরে, মক্কা বিজয়ের পরে যখন তওয়াফ করছিলেন, ফজালা নামক একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো। তার পিছনে সেও ঘুরতেছিল। তার মনের ইচ্ছা ছিল যে সুযোগ পাইলে নবীজিকে হত্যা করে দিবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি খেয়াল করলেন। সে যখন কাছে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ওই ব্যক্তির বুকে রাখলেন। তো ফজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, বুকে রাখার পরেই আমার অন্তর থেকে সকল হিংসা বিদ্বেষ দূর হয়ে গেল। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবেসে ফেললাম, অথচ এর আগে আমি তাকে হত্যা করার চেষ্টা করতাম। নবীজি আমার সাথে ভালো আচরণ করলেন। নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার মনে কি আছে? তা আমি আমতা আমতা করে বললাম যে কিছু না। এরপর থেকে তিনি তওবা করলেন, ভালো হয়ে গেলেন। মক্কার এক পথ দিয়ে যাচ্ছিলেন, তার একজন বান্ধবী তার সাথে দেখা করলো, তার সাথে কথা বলতে চাইলো। সে তার সাথে কথা বলা বন্ধ করে দিল, যে এখন তার অন্তরে ইসলাম প্রবেশ করেছে। তো তার অন্তরে ইসলাম প্রবেশের কারণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে খারাপ আচরণ করার পরেও নবীজি তার সাথে ভালো আচরণ করেছেন। তো আমাদের যে খারাপ সমাজ, এই খারাপ সমাজকে আমরা সুন্দর আচরণ দ্বারা পরিবর্তন করে দিতে পারি। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের জীবনে অসংখ্য ঘটনা আছে যে খারাপ আচরণের পরেও তারা ভালো আচরণ করেছেন। অনেকেই আমাদের সাথে খারাপ আচরণের চেষ্টা করবে, আমাদের জাতি ভাই হওয়ার পরেও আমাদের সাথে খারাপ আচরণের চেষ্টা করবে, কিন্তু আমরা তাদের সাথে ভালো আচরণ করব। তারা আমাদের পথে কাঁটা বিছিয়ে রাখলেও আমরা তাদের পথে ফুল বিছিয়ে রাখার চেষ্টা করব। তারা আমাদের মর্যাদাকে কবর দিতে চাইলেও আমরা তাদের জন্য মর্যাদার মিনার তৈরি করব। আমাদের বিপদে তারা ছুটে না আসলেও আমরা তাদের বিপদে ছুটে যাওয়ার চেষ্টা করব। এভাবেই একটি অসুন্দর সমাজ, একটি জাহেলিয়াতের সমাজ সুন্দর সমাজ এবং ইসলামী সমাজ হয়ে যাবে। আসুন আমরা ভালোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, খারাপকে ভালোর মাধ্যমে পরিবর্তন করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।